আমরা খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু সুযোগই পাইনি, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরিকল্পনা ছিল ইসরায়েল, তবে সুযোগ না পাওয়ায় সেটি আর সম্ভব হয়নি। বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় প্রচারিত এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানান, ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩কে দেয়া সাক্ষাৎকারে কাজ আরও বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম। যদি আমরা তাকে দেখতে পেতাম তাহলে আমরা তাকে শেষ করে দিতাম। সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। এছাড়া কান এবং চ্যানেল ১২ এর সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একই রকম মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের নীতি ছিল ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়া এবং প্রয়োজনে বিমান হামলার মাধ্যমে নিশ্চিত করা যে দেশটি পারমাণবিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করবে না। সাক্ষাৎকারে কাজ বলেন, ইরানি নেতাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বাংকারি লুকিয়ে থাকায় ইসরায়েল তাকে খুঁজে পায়নি। তিনি আরও বলেন, খামেনিও এটা বুঝতে পেরেছিলেন। তিনি খুব গভীরে লুকিয়েছিলেন, এমনকি কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন, ফলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা যায়নি। দুই দেশের সংঘাতের সময় ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে ট্রাম্প বলেছিলেন, আমরা ভালোভাবেই জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, তবে আপাতত নিরাপদ রয়েছেন। আমরা এখনই তাকে হত্যা করছি না, অন্তত এখনই নয়। যদিও ট্রাম্প এর কয়েকদিন পর মনোভাব পরিবর্তন করে বলেছিলেন, ইরানের শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য নয়।